আমি হাসবো না কাঁদবো আমি কিছু ভেবে পাচ্ছি না, জানো তো বন্ধুরা। আমার কিচ্ছু ভাল লাগছে না। আমার সঙ্গে কেন এত এত কেন মানে কি বলবো, এরকম কেন আমি ঝামেলার মধ্যে পড়ছি বলো। আমার সত্যি থেকে থেকে মনে হচ্ছে আমি ছুটে কোথাও পালিয়ে যাই। কোনো কিছু ঘরের মধ্যেও আমার শান্তি নেই। তাহলে বলো কোথায় যাব, যাবোটা কোথায়? আজকে টাকা ওটা কতগুলো টাকা ছিল সব খেয়ে নিয়েছে, সব নষ্ট করে দিয়েছে। তাহলে বলো ভালো লাগে এসব? কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো ভাত খেয়ে উঠলাম। উঠতে না উঠতে আমার ছেলে ফল কেটে দাও, ফল কেটে দাও, ফল কেটে দাও। তো দেখো আজকে কত ফল এনেছে ওর বাবা। এই যে এক ছড়া কলা, এই দেখো এক ছড়া কলা আমাদের সকাল থেকে খেয়েছে। সকালে এনেছে, কটা খেয়েছে দেখো, দাঁড়াও গুনি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা কলা ও খেয়ে নিয়েছে। আর এই যে আম, হিমসাগর আম, এইগুলো এখন বলছে পড়তে যাব, পড়তে যাব, আম কেটে দাও, আম কেটে দাও। তাই আবার এখন এই যে বটি নিয়ে বসেছি। এখন ওকে দুটো আম কেটে দিই, কেটে ও পড়তে চলে যাক, তারপর বাকি কাজগুলো আমি করব। কি বলবো তোমাদের সঙ্গে, আর ঘরের মধ্যে থেকেও মানে শান্তি নেই। পেটের মধ্যে ঢুকি রাখলেই মনে হয় ভালো, তাও মনে হয় থাকবে না। তো কি হয়েছে দেখো, সকালবেলা আজকে উঠেছি, উঠে নিয়ে আজকে তো কাজের শেষ নেই। কালকে দুদিন ধরে বৃষ্টি হয়েছে, কাজের শেষ নেই আজকে। আমার এই বিছানায় জল পড়ে, ওদিকটা জল পড়ে পুরো ভেসে যায়, ভিজে যায়। তো ভিজে গিয়েছে, সকালবেলা উঠাকে ছাদটা যেই শুকিয়েছে, গদিটা ওপরে তুলে দিয়ে এসেছি ছাদের উপর। তারপর বিছানার চাদর দুটো, এই দুটো চাদর পাতা থাকে, দেখো আমার এইটা এইটা দিয়ে মুড়িয়ে রাখি, আর এইটা ওপরে এরকম পাতা থাকে দিয়ে দুটো চাদর তুললাম। আর ঘরে মনে হচ্ছে সেই পেস্তাব পেস্তাব গন্ধ বেরোচ্ছে বিছানা দিয়ে। এই চাদরগুলো কেচে দিলাম। তারপরে ঘর দুয়ার সব গুছিয়ে গেছে, নিয়ে ঝাড়ঝুট দিয়ে মুছে টুছে দুটো ভাত বসালাম। কালকে থেকে খাওয়া ছিল না। খাওয়া ছিল না বলতে খিচুড়ি খেয়েছিলাম দুপুরবেলা। আর খিচুড়ি খেলে আমার পেট ভরে না, গিলে গিলে খেতে হয়, পেট ভরে না। তো এই জন্যে খাওয়া ছিল না। রাতের বেলা সেই কি খেলাম রাতের বেলা, ও চারটে লুচি খেয়েছি। লুচি করেছিলাম কালকে রাত্রে, চারটে লুচি খেয়েছি। সকালবেলা তেমনি খিদে লেগেছে। তারপরে এই যে এইসব ভারী জিনিস ওপরে তোলা পাড়া, সিঁড়ি ভাঙা, খিদে পেয়ে গিয়েছে। দিয়ে খেয়ে ধুয়ে নিয়ে তোমার হচ্ছে তারপর হাঁপ লেগে গিয়েছে। মানে ঘর এই তোষকটাও এত ভারী না, ওই উল্টি পাল্টি দিতে গেলাম, ঝাড়া দিয়ে দিয়ে ঝাড়া দিয়ে দিয়ে শুকাচ্ছিলাম যে ধুলোগুলো চলে যাবে। দিয়ে হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে গিয়ে শুয়ে পড়েছি। তারপরে শুয়ে পড়েছি, কিছু চোখটা কেবল এটে আসতে আমার পিসি ফোন করেছে। তা পিসির সঙ্গে একটু কথা বললাম, বলে নি ঘুমটা নষ্ট হয়ে গেল, আর ঘুম হলো না। তো তারপরে উঠলাম, উঠে নিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে খেতে মেতে দিয়ে নিয়ে আজকে রান্না হয়েছে তোমার লাল শাক ভাজা, পোস্ত দিয়ে শাক ভাজা, উচ্ছে ভাজা, আর রুই মাছ, মাছের ডিম, আলু পটল দিয়ে ঝোল হয়েছে। খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে নিয়ে ছেলে বললো দুটো আম কেটে দাও, দিয়ে ওকে আমও কেটে দিলাম। তারপর কিস্তির লোক এসছে, টাকা দেবো। তো ও নেই, তো আমি ভাবছি ও আবার বইয়ে টাকা জমায়, তো ওর টাকা কোথায় রেখে দিয়েছে আমি জানি না। তো তারপরে ভাবছি যে চলে যাবে, তাহলে আমার টাকা থেকে আমি দিই। আর আমি শর্ট ভিডিও করবো বলে একটু সাজুগুজু করে নিয়েছি। তো দেখছি ও নেই, বইয়ে টাকাটা দিই 100 টাকা ওকে। তো টাকা বের করতে কি দেখো, এই দেখো এই ব্যাগটাই করে আমি, এই ব্যাগটা তো এর ভিতরেই থাকে। তো এই ব্যাগটা এরকম ভিতরেই আছে। তো কালকে আমার ছেলে এই ওর স্কুল থেকে সেই বই করতে বলেছে, তো বই করে এনেছে, ব্যাংকের বই। তো বইটা এই ব্যাগটা আমার ওই শোকেসের ইয়েতে আংটাই ঝুলানো থাকে। তো এবার চেনটা দেওয়া থাকে। ও আবার কালকে বইটা নিয়ে এনেছে ব্যাংকে থেকে। দিয়ে বললো না, তার আগের দিন এনেছে। দিয়ে কালকে বলছে মা বইটা, আমি বলছি বইটা শিগগির আমার ঘরে রেখে আসবে, না হারিয়ে ফেলবি। তো ব্যাগটা আমি বলছি কোথায় রাখবো, আমার দেখা শোকেসে ব্যাগ ঝুলানো আছে, ব্যাগের মধ্যে রাখবা। এবার ও চেনটা খুলে নিয়ে ব্যাগটা এরকম করে রেখে ব্যাগটা এইভাবেই ঝুলছে। আমি আর খেয়াল করিনি যে আছে, তো কি ঘরের মধ্যেই তো আছে। আর তার মধ্যে করেছি কি, আমি আগের দিন ডাক্তার দেখাতে যাব, তো ডাক্তারের ভিজিটটা আমি এর মধ্যে রেখে দিয়েছি, আর যাওয়া আসার খরচাটা রেখে দিয়েছি এর মধ্যে। দিয়ে এবার ব্যাগটা রয়েছে এরকম রয়েছে। দিয়ে আমি টাকাটা বের করতে গিয়ে ও তার মধ্যে আবার এই দেখো, দাঁড়াও, এই আমি বলছি এই ব্যাগের টাকাটা ব্যাগেই থাক। আর সেদিনকে আমার ছেলেকে বললাম আমার কাছে 100 টাকা ছিল, তা ব্লাউজের মধ্যে ছিল, তো আমি ওকে বের করে দিলাম যে পড়ে যাবে টাকাটা, এই টাকাটা ব্যাগের মধ্যে রাখগা। তো এই 50 50 দুটো 50 টাকা ও আবার এর ভিতরে এইভাবেই রেখে দিয়েছে, এইভাবেই পড়ে আছে।
তা আমি বলছি এই টাকাটাই নিই, চেনটা আর খুলছি না। তো টাকাটা নিতে গিয়ে দেখে এই দেখো দেখো 2 টাকার কি অবস্থা দেখছো, এই দেখো ইঁদুরে খেয়েছে। তারপর আমি বলছি এই টাকাটা হয়তো বাইরে ছিল, এটা খেয়েছে। দেখি দিন আমার ব্যাগের ভিতর টাকাগুলো। তো এই দেখো ব্যাগের ভিতর, ব্যাগটা তুলতেই চেনটা এরকম দিয়াই আছে, এই চেনটা তুলতেই দেখি এই দেখো ফুটো, হাওড়া শিয়ালদা। তো এখান থেকেও মা আমি তারপরে দেখছি টাকাগুলো বের করি, তো দেখছি বের করবো কি, এখান থেকে তো দেখতে পাচ্ছি টাকাগুলো ভাজে ভাজে সব খেয়েছে। দিয়ে এই দেখো ভাজে ভাজে দেখো 200 টাকার নোটটা দেখো, এই দেখো 200 টাকার নোটটা, আর 100 টাকার নোটটা দেখো এই এই জায়গায় খেয়েছে, শুধু এই জায়গায় একটুখানি চিবিয়েছে আর এই জায়গায় একটু খেয়েছে, এই দুটো। আর এই দেখো এই একটা 20 টাকা, এই একটা 20 টাকা, আর এই একটা 10 টাকা। দেখো টোটাল 450 টাকা ছিল, যে 400 টাকা ডাক্তার ভিজিট নেয়, 400 টাকা আর 50 টাকা রেখেছিলাম যে আমার যাওয়া আসা গাড়ি খরচা। তো এই টাকা দেখো, এখন এই টাকা আমি কোথায় পাল্টাবো বলো? এতগুলো টাকা ডাক্তার দেখাতে যাবো বলে আমি গুছিয়ে রেখে দিয়েছি, ডাক্তারের টাকা লাগবে। তাহলে বলো এসব জীবনে কি সহ্য হয়? তাহলে তোমরাই বলো কোথায় রাখবো। ও তার মধ্যে আবার হয়েছে কি, আমার রিপোর্টগুলো জানলায় ঝুলানো ছিল। আমাদের ডাক্তারকে রিপোর্টগুলো দেখিয়ে তারপর আলমারির মধ্যে তুলে রাখবো, কেন ওগুলো আমার জামা কাপড়ের থেকেও আমি ওগুলো বেশি যত্ন করে রেখে দিই। শুধু ডাক্তার আজ আসতে কাল আসতে করে জানলায় ঝুলিয়ে রেখেছি যে এখানে থাক। আর অনেকগুলো হচ্ছে কি যে প্লেট মিলেট হাড্ডা বাড্ডা অনেক কিছু রয়েছে, জানলায় ঝুলানো আছে। তারপর আমি আমার যে টাকা পয়সা আমার যাই যাক, তখন আবার ওই রিপোর্টগুলো পারলাম, পেরে ভালো করে নেড়ে চেড়ে দেখলাম, দেখে নিয়ে আগে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। মানে কোথায় রাখবো? তাই ঘরের মধ্যে জিনিস রেখেও আমার শান্তি নেই। তাহলে বলো তোমরা কোথায় জিনিসগুলো রাখবো, তাই বলো। মানে থেকে থেকে আমার মনে হয় এই যে কোথায় রাখবো, সিন্ধুকে রাখবো না পেটের মধ্যে না রাখবো। তারপর আবার আমার ছেলে মেয়ে এমনি অতটা নেয় না, আমার মেয়েটা আবার নেয় কোনোখানে কিছু না, মা 10 টাকা দাও 5 টাকা দাও, ব্যাগে থেকে নিয়ে পালায়। তো এই করে, তো ওর জন্য টাকা যে ও বাড়ি নেই, টাকাটা এরভাবে আছে থাক। আর রবিবারে আমার ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, শুধু ঝড়ের জন্য ডাক্তার আসলো না। তা আমার আর ভাল লাগছে না, সত্যি একদম ভাল লাগছে না। তার মধ্যে কুকুরের বাচ্চাটাই দেখো, ছাগলের কুকুরের বাচ্চা বলছি, ছাগলের বাচ্চাটা ওই ঘরে পরিষ্কার মরিষ্কার সকালবেলা করে রেখে এসছি, সেই কুকুরটা আবার এসছে, এসে ঘরের মধ্যে, ভাগ্যিস আমার শাশুড়ি ছিল তাই দেখেছে, নাই ওটাকে নিয়েও আবার পালাতো। তারপর সারাদিন ছাগলের বাচ্চাটাকে আমি আমাদের এই ঘরে এনে রাখলাম, আর বারবার ওর মা আসছে তখন বের করে করে দিচ্ছি, দুধ খাচ্ছে। মানে জ্বালা জ্বালা জ্বালার শেষ নেই, কি বলবো তোমাদের সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, আর সাপোর্ট করো, পাশে থেকো, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই ভালো থেকো। আর গরম তো প্রচণ্ড গরম পড়েছে, একটু শর্ট ভিডিও করবো তাই ভাবছি ছাদের উপর যাবো, কিন্তু হাওয়া দিচ্ছে, কিন্তু ফ্যান ছাড়া চলতে ইচ্ছা করছে না। এই তোমাদের সঙ্গে একটু গল্প করছি তাই ফ্যানটা অফ করে দিয়েছি, নাই ফ্যানে গা 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 করে আওয়াজ হবে। তো যাই হোক সবাই ভালো থেকো।